আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি এক গুরুত্বপূর্ণ নিউজে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সমস্ত প্রার্থীরাই অর্থাৎ বিজেপি, তৃণমূল এবং সিপিআইএম এবং এসইউসিআই সমস্ত প্রার্থীরাই কিন্তু প্রচারে নেমে গেছে এবং দেয়াল লিখন পুরো দমে শুরু করে দিয়েছেন। আজ সেরকমই এক চিত্র ধরা পড়ল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে, যেটি একটি সন্ত্রাস কবলিত অঞ্চল। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কোনো প্রার্থী দিতে দেয়া হয়নি এই তৃণমূলের দ্বারা সন্ত্রাস করে। তার সঙ্গে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের পুলিশ প্রশাসন যুক্ত থেকে এই রকম অবস্থায় কিন্তু আজ এসইউসিআইয়ের পক্ষ থেকে তাদের লোকসভা বিষ্ণুপুর লোকসভার প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন শুরু করে দিলেন এবং এই দেয়াল লিখনের সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআই নেতা বললেন যে বামফ্রন্টকে যদি চোর বলা হয় তাহলে তৃণমূলকে বলা যেতে পারে ডাকাত। শুধু তাই নয়, তিনি বলেন যে এই পশ্চিম বাংলার বুকে বামফ্রন্ট যেমন সন্ত্রাসের আবরণ তৈরি করেছিলেন, সেই সন্ত্রাসের আবরণকে একেবারে গায়ে মেখে সেই সন্ত্রাসের আবরণের ভিতকে শক্তি করে পশ্চিম বাংলায় শাসন চালাচ্ছে এই তৃণমূল। শুধু তাই নয়, এরা দুর্নীতিতে এমনভাবে যুক্ত হয়েছে, এই তৃণমূলের নেতা মন্ত্রীরা আজকে জেলে। তার সঙ্গে তিনি এক হাত বিজেপিকেও নেন এবং তিনি বলেন এই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে গেলে যে তৃণমূল পরিবর্তনের বার্তা নিয়ে এসেছিল সেই পরিবর্তন কিন্তু হয়েছে, কিন্তু আসল পরিবর্তনটা হয়েছে সেটা হলো নেতাদের পরিবর্তন। নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, যাদের কিছুই ছিল না তারা এই চুরি ডাকাতি করে তোলাবাজি করে তারা কিন্তু কোটিপতি হয়েছেন। তিনি বলেন এই পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হটাতে, তৃণমূলের একেবারে মূলকে উখুড়ে ফেলতে এবং দিল্লি সরকারকে তুলে ফেলতে এই এসইউসিআইয়ের যে আন্দোলন এটা কিন্তু জারি থাকবে। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আচ্ছা দাদা, কি নাম আপনার? আমার নাম দিলীপ কুণ্ডু। এই যে এসইউসিআইয়ের পক্ষ থেকে এখানে দেয়াল লিখন হচ্ছে, দেখা গেছে যে গত পঞ্চায়েত নির্বাচন যেটা 2023-এর নির্বাচন, সেখানে কিন্তু এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে দেয়াল লিখন তো দূরের কথা, এখানে এমন সন্ত্রাস তৈরি করা হয়েছিল এই তৃণমূল পার্টির পক্ষ থেকে যে এখানে কোনো বামফ্রন্ট তো বটে, এসইউসিআই কাউকে প্রার্থী এবং বিজেপি কাউকে প্রার্থী দিতে দেওয়া হয়নি। এই যে আপনারা দেয়াল লিখছেন, তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে? দেখুন, দেওয়াল লিখন এটা তো একটা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার বিভিন্ন দল করবে, এটাই স্বাভাবিক। আমরা গণতন্ত্রের কথা বলি, ফলে এখানে যে কোনো দলই তার পছন্দের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করবে, প্রচার করবে, পোস্টার লাগাবে, এটাই স্বাভাবিক। ফলে আপনি ঠিকই বলেছেন, বিগত পঞ্চায়েত নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলোতেও সন্ত্রাস ব্যাপকভাবেই হয়েছে, বিশেষ করে জয়পুর ব্লক শিরোনামে থাকা ব্লক। এখানে আমরা বামফ্রন্টের জমানাতেও দেওয়াল লিখতে গিয়ে গায়ে কালি লেপে দিয়েছে।
দেওয়াল লিখন বন্ধ করে দিয়েছে। আমরা সেই 98 সালের 23 ফেব্রুয়ারি প্রাইমারি স্তরে ইংরেজি ও পাস ফেল চালুর দাবিতে যখন সারা পশ্চিমবাংলা বন্ধ ডাকা হয়েছিল 98 সালের 23 ফেব্রুয়ারি, সেই বন্ধের সমর্থনে আমরা যখন দেওয়াল লিখি, সেই দেওয়াল মোছা করিয়েছে। ফলে বামফ্রন্টের সন্ত্রাস, সিপিএম পরিচালিত যে বামফ্রন্ট দীর্ঘ 34 বছর তাদের যে অপশাসন, তার থেকে মুখ ফিরিয়ে মানুষ তৃণমূল সরকারকে ক্ষমতায় নিয়ে আসে। কিন্তু জমানা বদলেছে, সরকার বদলেছে, কিন্তু এটা ঘটনা আপনিই বললেন যে সন্ত্রাস বদলায়নি। ফলে সিপিএম সন্ত্রাস করতো, দাঁড়াতে দিত না, তারা প্রার্থী দাঁড়াতে দিত, প্রচার করতে দিত না, এরা দাঁড়াতেই দেয় না, প্রচারই করতে দেয় না, এই অবস্থায় চলেছে। তাহলে কি আপনি মনে করেন যে বামফ্রন্ট জমানার থেকেও এই যে এই 2011 সাল থেকে আজকে এই 24 সাল পর্যন্ত মানুষকে কি একবারে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে চুপ করিয়ে রেখেছে? অবশ্যই সিপিএমের সাথে নীতিগতভাবে কোনো পার্থক্য নেই। সিপিএম জমানাতে যে অপশাসন, যে দুর্নীতি, যে বেকারি, সেই জমানাতেও মদের লাইসেন্স দেওয়া, মা বোনেদের ইজ্জতহানি, এসব আমরা দেখেছি। আজও সমানে চলছে, সর্বত্রই চলছে। সন্দেশখালী তার একেবারে সাম্প্রতিকতম নজির। গোটা বাংলার মানুষ দেখছেন, গোটা বিশ্বের মানুষ দেখছেন মা বোনেদের ইজ্জত কীভাবে হানি হচ্ছে, সম্ভ্রম লুণ্ঠন হচ্ছে। আবার এর বিরুদ্ধে বিজেপি কথা বলছে, তাদের বলার কোনো নৈতিক অধিকার নেই। কারণ দেশের মানুষ উন্নাও দেখেছে, দেশের মানুষ হাতরস দেখেছে, দেশের মানুষ এটা দেখেছে শাহবানু ধর্ষণ কাণ্ডে 11 জন যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে গলায় মালা পরিয়ে। এবং দেশের মানুষ এটাও দেখেছে যে ব্রিজভূষণ শরণ সিং, বিজেপির এমপি, আমাদের দেশের যে লড়াকু মেয়েরা, ওই দীনেশ ফোগট, সাক্ষী মালিক, যারা আন্তর্জাতিক দুনিয়ায় দেশের মুখ উজ্জ্বল করেছে, স্বর্ণপদক জয় করে এনেছে, সেই তাদেরকে কিভাবে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে, তাদের সম্ভ্রমহানি ঘটিয়েছে ব্রিজভূষণ শরণ সিং, ওই বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি বহাল তবিয়তে আছেন। ফলে খুন, সন্ত্রাস, রাহাজানি, বিরোধীদের উপর অত্যাচার, এইটা আজকে না করে আর উপায় নেই। যারাই ক্ষমতায় যাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। ফলে পুঁজিবাদী শোষণ শাসন যারা টিকিয়ে রাখতে চায়, তাদের এটাই পরিণতি। আমরা বামফ্রন্টকেও দেখেছি, সিপিএমকে দেখেছি, আমরা তৃণমূলকে দেখছি, আমরা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে দেখছি রাজ্যে রাজ্যে কী কাণ্ড ঘটছে। ফলে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি, মূল্যবৃদ্ধি, বেকারি, দারিদ্র্য, এগুলোর বিরুদ্ধে, রেলের বেসরকারীকরণ, ব্যাংক, বিমা, এই সমস্ত কিছু বেসরকারীকরণ, মানুষের নিত্যপণ্যের বাজারে আগুন কিনবার ক্ষমতা নেই। দেশে 45 বছরে এত বেকারত্ব মানুষ দেখেনি। আজকে এই জায়গায় আমরা অবস্থান করছি। তাই এসইউসিআই কমিউনিস্ট দল কি কেন্দ্র কি রাজ্য উভয় সরকারের এই জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলনের ঝান্ডাকে তুলে ধরেছে এবং মানুষের সমর্থন আমরা পাচ্ছি। আমাদের এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সদানন্দ মণ্ডল, তার সমর্থনে আমাদের দেওয়াল লিখন চলছে। সাথে সাথে আমরা হ্যান্ডবিল বিলি করছি, মানুষকে দিচ্ছি, জানাচ্ছি, আমাদের দলীয় মুখপত্র গণদাবির আবেদন রাখছি। ফলে আমাদের প্রচার অভিযান চলছে। আচ্ছা, আমরা দেখেছি যে বামফ্রন্ট যে 34 বছর ছিল, সেই 34 বছরে আমরা বামফ্রন্টকে চোর বলতাম, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এটা কি বলবেন? এর মধ্যে আর কি ফারাক করবেন বলুন তো? তাদের যদি চোর বলতেন তাহলে এখন ডাকাত বলতে হবে। ডাকাতি পড়েছে, ডাকাতি পড়েছে তো, মানে মন্ত্রীরা জেল খাটছে। একটা মন্ত্রী তো নয়, একটা ব্যতিক্রম ঘটনা তো নয়। ইনভেস্টিগেশন হলে সমস্ত দপ্তরেই এই জিনিস বেরোবে। ফলে আমি যেটা আগেই বললাম, যারা এই পুঁজিবাদী শোষণ, নির্মম অত্যাচার, এই ব্যবস্থাটাকে যারা টিকিয়ে রাখবে, তারা তাদের নিত্যসঙ্গী হবে এই দুর্নীতি। এই দুর্নীতি তাদের ছাড়বে না। তাই আমাদের পার্টি এসইউসিআই কমিউনিস্ট একমাত্র প্রকৃত বামপন্থী দল, সংগ্রামী বামপন্থার ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরেছে এবং পশ্চিমবঙ্গে আমরা 42 আসনে লড়ছি। বিষ্ণুপুরে কমরেড সদানন্দ মণ্ডল, আমরা সারা দেশে 19টি রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে
151টা সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এই বার্তা নিয়ে যে লোকসভার অভ্যন্তরে জনগণের কণ্ঠ, প্রতিবাদের কণ্ঠ, সেটা পৌঁছে দিতে হবে এবং আন্দোলন লড়াইটাই হচ্ছে একমাত্র বাঁচার রাস্তা। সরকার বদলাবার মধ্য দিয়ে এ দল বদলে ওই দল আনা, এতে মানুষের নিস্তার নেই। ফলে লড়াই আন্দোলনটাই বাঁচার রাস্তা। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন রাস্তা দেখিয়েছে। 75 বছরের স্বাধীনতায় একটি বিরলতম ঘটনা, নজিরবিহীন ঘটনা, যে পার্লামেন্ট 3টি কালা কৃষি আইন চালু করেছিল, সেই পার্লামেন্ট এই লোকসভার সদস্যদের আবার বাতিল করতে বাধ্য করিয়েছে দেশের কৃষক আন্দোলন। ফলে এরকম শ্রমিক আন্দোলন, মজুর আন্দোলন, ছাত্রদের আন্দোলন, যুবদের আন্দোলন, হাজার একটা আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থার উচ্ছেদ চাই। পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার উচ্ছেদের মধ্য দিয়ে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে একমাত্র বেকারিত্বের অবসান হবে, চুরিচামারি দুর্নীতি বন্ধ হবে। আমরা যে শোষণহীন সমাজ, মানুষের যে প্রত্যাশিত সমাজ, একমাত্র আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো এই ব্যবস্থার অবসানের মধ্যে। আপনাকে একটা লাস্ট কোশ্চেন করব। দেখুন, যখন বামফ্রন্টের এখানে অবসান হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী হিসাবে তার মুখ তুলে ধরেন, তখন কিন্তু দেখা গেছে যে আপনার এই আন্দোলন যেটা বললেন, এই আন্দোলন, অবস্থান, পথ অবরোধ, এই সব করে উনি ক্ষমতায় এসছেন। কিন্তু আজকে যখন বিরোধী দল এই পশ্চিমবাংলার বুকে কোনো আন্দোলন করতে যাচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাচ্ছেন, এটা কি বলবেন? আমি আগেই বলেছি যে চরিত্রগতভাবে কোনো মৌলিক পার্থক্য নেই সিপিএমের সাথে তৃণমূল শাসনের, সেটাই মানুষ প্রত্যক্ষ করছে। ফলে আমরা তখনও লড়াই করেছি সিপিএমের পরিচালিত যে বামফ্রন্টের অপশাসন, দুর্নীতি, যথেচ্ছাচার, ভ্রষ্টাচার, মা বোনেদের ইজ্জতহানি, সম্ভ্রমানি, এগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শিক্ষার দাবিতে লড়াই করেছি, দাবি আদায় হয়েছে। প্রাথমিক স্তরে ইংরেজি পুনঃপ্রবর্তন করতে আমরা বাধ্য করিয়েছি। গোটা বাংলার মানুষ মুখর হয়েছে, বাংলা বন্ধ হয়েছে ইংরেজি পাস ফেল চালুর দাবিতে। ফলে তখন আমরা লড়াই করেছি, আজও আমরা লড়ছি। তৃণমূলের যে অপশাসন, তাদের যে দুর্নীতি, আজকে নিয়োগে যে স্বচ্ছতা নেই, নিয়োগে যে দুর্নীতি, মাস্টার ডিগ্রি উচ্চ শিক্ষিতধারী যারা বেকার, তারা 1000 দিনের বেশি অবস্থান করছে, আর এখানে পরীক্ষা দেয়নি, পাস করেনি, তারা চাকরি করছে। ফলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, চলছে। এখন এখানে একটা কথা না বললে সত্যের অপলাপ হবে। আজকে সিপিআইএম নূতন মুখ, যুব তরুণদের সামনে এনে তারা দেখাতে চাইছে যে আমরা যেন দুর্নীতিমুক্ত। মানুষ ভুলে যাবে তখন চিরকুটে চাকরি। ফেসবুক দুনিয়াতে গোটা বিশ্বের মানুষ তো দেখছে যে অমুককে পাঠালাম, তার কাজের ব্যাপারটা নিয়ে যা বলেছিলাম সেটা দেখবেন, পরের দিনে সে নিয়োগ হয়ে গেছে। ফলে সিপিএম বামফ্রন্ট তারা দুর্নীতির চূড়ামণি, তারা যেটা করতো তারা সেটা গোপনে করতো। আর আজকে তৃণমূল শাসনে সেটা খুললাম একদম প্রকাশ্য দিবালোকে তারা করছে। পার্থক্য এটাই, অন্য কোনো মৌলিক পার্থক্য নেই। আচ্ছা, পশ্চিম বাংলার যে আইন শৃঙ্খলা যা অবস্থা, যে জায়গায় পৌঁছেছে, আপনি কি মনে করেন যে এই লোকসভা ভোট, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যতই কেন্দ্রীয় বাহিনী দেখ, যদি এই তৃণমূলের গুন্ডা বা তৃণমূলের হারমাত বাহিনীকে যদি এই নির্বাচনের আগে গ্রেপ্তার না করে এলাকায় থানায় এই ভোট স্বচ্ছভাবে হবে? স্বচ্ছ ভোট করার কোনো রকম প্রত্যাশা নেই, হওয়ার কোনো রকম কারণ দেখছি না। স্বচ্ছ ভোট পরিচালনা কারা করবে? স্বচ্ছ ভোট পরিচালনার জন্য স্বচ্ছ মন চাই। সেই মন, সেটা কি শাসক দলের আছে? তাহলে তো ওই গুন্ডামি, সন্ত্রাস করতে হতো না তো। 45টা প্রকল্প, নানান প্রকল্পে মানুষ সুযোগ পেয়েছে, এটা তৃণমূল সরকার প্রচার করছে। তাহলে আর গুন্ডামি, সন্ত্রাস এইসবের দরকার কি? তাদের দরকার নেই। কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা, রাজনৈতিক যে পটভূমি যেটা রচিত হয়ে আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সন্ত্রাস মুক্ত নির্বাচন এটা হওয়া কঠিন, খুব কঠিন। এখন
কি করবে দেখা যাক, কি ধরনের বাহিনী আসে। একদিনে তো ভোট হচ্ছে না, দফায় দফায় হচ্ছে। এবং সেই বাহিনী আসলেও আমরা লক্ষ্য করেছি, যারা রাজনৈতিক কর্মী আমরা দেখেছি যে সেখানেও সবসময় ন্যায় বিচার, নিরপেক্ষতা এগুলো থাকে না। নানানভাবে তাদেরকে প্রভাবিত করা হয়, সেক্টর অফিস থেকে প্রভাবিত করা হয়, যেখানে এসে তারা থাকেন তাদেরকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তার মাঝে কোথাও কোথাও একটু স্বচ্ছতা দেখাতে হয়, তা নাহলে তো এই গণতন্ত্রের ফানুস ফুটো হয়ে যাবে। দেখাতে হবে যে সন্ত্রাসমুক্ত নির্বাচন, বলে স্বাভাবিক যদি বলেন সন্ত্রাসমুক্ত নির্বাচনের কোনো পরিবেশ নেই।